হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেট। চলে এসেছি আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরআরবির পক্ষ থেকে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9ই মার্চ থেকে, অর্থাৎ গতকাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য। এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 8ই এপ্রিল, অর্থাৎ 8ই এপ্রিল রাত 12টা ঠিক আগের মুহূর্ত অবধি অনলাইনে আবেদন করা যাবে। এবং এরপর আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হলে সেক্ষেত্রে 9ই এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত কারেকশন উইন্ডো খোলা থাকবে এবং যার দ্বারা আপনারা আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হলে তা কারেকশন করতে পারবেন। এবার দেখে নিন কোন পদের ক্ষেত্রে কতটি শূন্যপদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এই পদের জন্য শূন্যপদ রয়েছে 1092টি এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই পদের জন্য শূন্যপদ রয়েছে 8052টি, অর্থাৎ মোট 9144টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এরপর দেখে নিন কোন পদের ক্ষেত্রে বয়সসীমা কত। সাধারণত এই ক্ষেত্রে আপনাদের এই যে কোভিড সিচুয়েশন চলার জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ যে পদের জন্য 33 বছর অবধি বয়সসীমা ছিল সেই পদের ক্ষেত্রে বয়সসীমা করা হয়েছে 36 বছর অবধি। অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য আপনারা 18 থেকে 36 বছর এই বয়স অবধি আবেদন করতে পারবেন। এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই পদের জন্য সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এছাড়া যাদের কাস্ট আছে, অর্থাৎ এসটি এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং অন্যান্য যে হিসেব যেরকম ছাড় পাওয়া যায় সেরকম আপনারা বয়সে ছাড় পাবেন। এবার দেখে নিন বেতন। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য এখানে বেতন রয়েছে 29,200 এবং টেকনিশিয়ান গ্রেড 3 জন্য বেতন রয়েছে 19,900। এই বেতন পাবেন লেভেল 5 এবং লেভেল 2 এই স্কেলে। এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি। এখানে বলে রাখি আপনাদের যে পদ রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিই বা বিটেক বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 10 পাস হলে, অর্থাৎ মাধ্যমিক পাস, এবং তার সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকলে আপনি যে ট্রেডের উপর আবেদন করতে চাইছেন সেই ট্রেডের উপরে আপনাদের সংশ্লিষ্ট আইটিআই সার্টিফিকেট থাকলে এবং 12 পাস বা 12 পাসের সঙ্গে আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ থাকে, তাহলেও আপনি এক্ষেত্রে আবেদন করতে পারছেন। এখানে বয়সের কথা বলি। বয়সের ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে 18 থেকে 36 বছর অবধি এবং টেকনিশিয়ান গ্রেড 3 জন্য আপনারা 18 থেকে 33 বছর অবধি আবেদন করতে পারবেন। এবং যাদের আগেই বলেছি যাদের কাস্ট আছে তারা সেই হিসাবে ছাড় পাবেন। এছাড়া এখানে আরো একটি বিষয় আপনাদের বলার, সেটি হলো অনেকেই আছেন যারা পার্সুইং বা অ্যাপিয়ারিং হিসেবে, আপনারা হয়তো ভাবতে পারেন যে পার্সুইং বা অ্যাপিয়ারিং হিসেবে আপনারা আবেদন করতে পারবেন কিনা। অর্থাৎ আপনাদের যে আইআইটি যে কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা ভাবছেন যে আপনাদের হয়তো এখনো ফাইনাল ইয়ারের সার্টিফিকেট আসেনি, তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা। তো এখানে পুরোপুরি বলাই আছে যে যারা ফাইনাল ইয়ারের রেজাল্ট বা সার্টিফিকেটের জন্য ওয়েট করছেন তারা কোনোভাবেই এক্ষেত্রে আবেদনযোগ্য নয়। অর্থাৎ আপনাকে লাস্ট ডেটের আগে আপনার এলিজিবিলিটি যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে হবে, তা না হলে আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না। কোন পদের ক্ষেত্রে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, এবং তবুও আপনারা একবার ভিডিওটি পজ করে এই যে 6 নম্বর পয়েন্টটি একটু দেখে নিন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। এবার দেখে নিন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য কত থাকছে। এখানে জেনারেল স্টুডেন্টদের জন্য অনলাইনে আবেদন মূল্য থাকছে 500 টাকা এবং এসটি এসসি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার এদের জন্য আবেদন মূল্য থাকছে 250 টাকা। এবং এখানে আরো একটি বিষয় বলে রাখি যে আপনারা যদি সিবিটি 1 অ্যাপিয়ার হন, অর্থাৎ সিবিটি 1 পরীক্ষায় যদি বসেন,
তাহলে জেনারেলরা 400 টাকা রিফান্ড পাবেন, এবং কাস্ট যাদের আছে তারা যে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন সেই পুরোটাই আপনারা রিটার্ন পাবেন। এবং এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে লেভেল 5 এবং লেভেল 2 যারা এই দুটো ক্ষেত্রে আবেদন করবেন তাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আলাদা আলাদাই পেমেন্ট করতে হবে, এবং আপনারা একমাত্র তারাই এই মূল্যটা ফেরত পাবেন যারা একমাত্র সিবিটি 1-এ অ্যাপিয়ার হবেন। যারা সিবিটি 1-এ অ্যাপিয়ার হবেন না তারা কিন্তু কোনোভাবেই আপনাদের আবেদন মূল্য ফেরত পাবেন না। এরপর দেখে নিন রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কিভাবে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, অর্থাৎ সিবিটি 1। এরপর সিবিটি 1 এর কাট অফ অনুসারে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভির জন্য ডাকা হবে, এবং তারপর সবশেষে হবে মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ চলুন এবার দেখে নেওয়া যাক সিলেবাস কি রয়েছে। এখানে টেকনিশিয়ান গ্রুপ 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রুপ 3 এই দুটি পদের জন্য সিলেবাস কিন্তু আলাদা আলাদা। দেখে নিন প্রথমে টেকনিশিয়ান গ্রুপ 1 এর জন্য কি সিলেবাস রয়েছে। টেকনিশিয়ান গ্রুপ 1 এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10 নাম্বার, জিআই এবং রিজনিং থেকে থাকবে 15 নাম্বার, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে 20 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 20 নাম্বার, এবং বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 35 নাম্বার। অর্থাৎ এখানে মোট 100টি প্রশ্ন থাকবে এবং মার্কস থাকবে 100 নাম্বারের, এবং পরীক্ষার জন্য সময় থাকবে 90 মিনিট, এবং প্রত্যেকটি রং কোশ্চেনের জন্য আপনার 1/3 থাকবে নেগেটিভ মার্কিং। এবং এখানে যেহেতু অনেকগুলো শিফট থাকবে তো সেক্ষেত্রে নর্মালাইজেশন মার্কস অ্যাপ্লাই করা হবে, অর্থাৎ নর্মালাইজেশন অনুসারে আপনার যে কাট অফ হবে সেই কাট অফ অনুসারে আপনি পরবর্তী স্টেপের জন্য ডাক পাবেন। এবং এখানে দেখে নিন গ্রেড 3 জন্য টেকনিশিয়ান গ্রেড 3 জন্য কি সিলেবাস রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 জন্য রয়েছে ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন আসবে এবং তার জন্য মার্কস থাকবে 25, জিআই এবং রিজনিং থেকে থাকবে 25টি কোশ্চেন, এছাড়া জেনারেল সায়েন্স থেকে থাকবে 40টি কোশ্চেন, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টি কোশ্চেন। অর্থাৎ এখানেও মোট 100টি কোশ্চেন 100 নাম্বারের পরীক্ষা হবে, এবং এখানেও সময় থাকবে ঠিক 90 মিনিট। এখানে আপনাদের আরো একটি বিষয় বলে রাখি, অফিসিয়াল যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনের 18 নম্বর পেজ থেকে 18 এবং 19 নম্বর পেজে আপনাদের কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা ডিটেলসে দেওয়া রয়েছে। তো আপনারা একবার আরআরবির অফিসিয়াল সাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখে নেবেন যে কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবং এছাড়া এখানে রয়েছে পেজ নাম্বার, এখানে 20, 21, 22 এরকম পরপর কিছু পেজ রয়েছে, যে পেজে আপনাদের রেলওয়ের কোন জোনে কত শূন্যপদ রয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে। কারণ এখানে একটা বিষয় আপনারা একবার দেখে নেবেন যে কোন জোনে কত শূন্যপদ রয়েছে। সেটা এই কারণেই দেখে নেবেন কারণ আপনাদের একটা বিষয় এখানে বলা আছে, সেটি হলো আপনারা কিন্তু একটি পে লেভেলের জন্য, মানে লেভেল 5 বলুন বা লেভেল 2 বলুন, যে কোনো একটা লেভেলের জন্য কেবলমাত্র কিন্তু একটা জোনেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একাধিক জোনে কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। একাধিক জোনে আপনারা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে মানে ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন বিষয়টা, যে এই যে এখানে যে বিষয়টা রয়েছে আপনাদের দেখায়, সেটি হলো যে একটা ক্যান্ডিডেট যদি একাধিক মানে একটি লেভেলের জন্য একাধিক ফর্ম সাবমিট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, মানে আপনাদের ক্যান্ডিডেটের কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেক পে লেভেলের জন্য কিন্তু একটি করেই ফর্ম ভরতে পারবেন, এর থেকে বেশি কিন্তু আপনারা ফর্ম ভরতে পারবেন না। যদি পে লেভেল 2 বা পে লেভেল 5 দুটোতেই অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো একটি করে জোনে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ পে লেভেল 2 এর জন্য আপনি একটি জোনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং পে লেভেল 5 এর জন্য আপনি একটি মাত্র জোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। একাধিক জোনে কিন্তু এক্ষেত্রে আবেদনের কোনো সুযোগ থাকছে না, এই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন। তারপর এখানে দেখুন আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার পদ্ধতি বলা আছে। আপনারা একবার এই নোটিফিকেশনটি দেখে নেবেন, নিয়ে নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।